আসসালামাইকুম। মুস্তাফিজকে তো চিনি ভাই, কিন্তু নাহিদ রানাটাকে। সো রোহিত শর্মা এভাবেই প্রশ্ন করছিলেন সেই সাংবাদিককে। এখন কথা হচ্ছে ভাই, রোহিত শর্মারে ভয় পাবে না এমন কোন বলার এখন পর্যন্ত জন্ম নেয় না। ইভেন বিশেষ করে অস্ট্রেলিয়ান যারা আছে তারা তো ভয় পেয়ে তারা সবসময় রোহিতকে আলাদাভাবে প্ল্যান করতো, কিন্তু এখন নাহিদ রানার ক্ষেত্রে সেটা ঠিক উল্টো হতে যাচ্ছে। সো টেস্ট ক্রিকেটটা হয়তো বা রোহিত শর্মা নাও খেলতে পারে, কিন্তু টি-20তে তিনি খেলতেছে এবং নাহিদ রানার এক প্রকার আইপিএল খেলা নিয়েও একটা গুঞ্জন তৈরি হয়েছে, কিন্তু এটা সত্য কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু 50-50 বলা যায়। সো এখন কথা হচ্ছে নাহিদ রানাকে নিয়ে আলাদাভাবে আপনার প্রিপেয়ার করতেই হবে, কেননা আপনি যখন লাইন লেন্থের কথা বাদ দেন, হ্যাঁ লাইন লেন্থ অনেকটা ইম্পর্টেন্ট একটা ক্রিকেটের স্বার্থে, কিন্তু এদিকেও মাথায় রাখতে হবে আপনার গতি। আপনি গতিতে আপনি ব্যাটসম্যানকে রিড করতে যদি পারেন তাহলে ব্যাটসম্যান আপনাকে খেলতে পারবে না। সো সেক্ষেত্রে একটা কথাই বলবো, সেটা হচ্ছে অলরেডি কংগ্রাচুলেশন বলছে তারা পাকিস্তানের সাথে আমরা সিরিজ জিতেছি, ইভেন হোয়াইট ওয়াশ করেছি। সেই হোয়াইট ওয়াশের পরিপ্রেক্ষিতে তারা সতর্ক আছে ভারত, এবং ভারতের বিপক্ষে আগামী 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচ হবে। সেই টেস্ট ম্যাচের জন্য আমরা চাই ভাই বাংলাদেশ জিতুক হারুক সেটা পর কথা নয়, মেইন হচ্ছে আপনার ম্যাচটি যেন ভালো খেলে, অন্তত জিতে অন্তত বা হারে। সো ম্যাচটি যদি আপনার কন্টেস্ট না হয়, আপনি যদি ইনিংস ব্যবধানে হেরে যান, তখন কিন্তু আপনি আর খেলতে চাইবেন না এবং আপনার ইন্টারেস্টই থাকবে না খেলার প্রতি। সো এখন কথা হচ্ছে ভাই, এই ইন্টারেস্ট না থাকার একটা কারণ হচ্ছে আপনার বাংলাদেশ প্রতি বড় বড় আসরে গিয়ে খামখেয়ালিপানা করে এবং তখন তারা গিয়ে হারিয়ে ফেলে এবং বড় আসরগুলোতে। এবং একটা কথা বলবো, যেটা হচ্ছে বড় আসরগুলোতে আপনার খেলা না দেখালে আপনাকে কিন্তু পুরো বিশ্ব চিনবে না। সো সেক্ষেত্রে নাহিদ রানার গতির সামনে অসহায় হয়ে যেতে পারেন রোহিত শর্মারা। সো এখন কথা হচ্ছে ভাই, এই ম্যাচে আপনি চান্দুগায় হাতুরু সিংকে চান কিনা? হ্যাঁ, বিসিবি অলরেডি তাকে অ্যাপয়েন্টমেন্ট আবার দিয়ে দিয়েছে। আপনি কি বলেন, পার্সোনালি আপনার মতামতটা কি প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন। হাতুরু সিংকে কি চান কি চান না, প্লিজ কমেন্ট করে জানাই দেন।